দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? দুনিয়া কি থাকার জায়গা? এই যিনি শুয়ে আছেন, যার আজকে আমরা ৩১তম ওরস শরীফে আসছি, তিনি তো বিদায় নিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরাও একদিন বিদায় নেব। ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? একটু দুই হাত টান টান করে বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাফন দিয়ে মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, কত মানুষ আর তাদের খবর নেয় না। ঠিক কিনা? অথচ আজকে আমরা আমাদের পীর, আমাদের আউলিয়া, আমাদের মুর্শিদ, তার স্মরণে আমরা আসছি। ঠিক কিনা বলে? আতর সাদা কাফন দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা থাকবা তুমি, একা একা থাকবা তুমি, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। কেমন ভাবে পড়েছিলেন রাসূলের কাছ থেকে, তারা কেমন ভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন। রাসূল আসহাবে সুফার মধ্যে রাসূল তাদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছিলেন। নবীজিকে শুধুমাত্র মানুষের নবী না, না, নবীজি শুধুমাত্র কি একটা জাতির নবী না, নবীজি শুধু মানুষের নবী না, শুধু গাছের নবী না, মাছের নবী না। রাসূল আমার সমগ্র বিশ্বের সব কিছুর জন্য রাহমাতাল লিল আলামিন। রাসূল কি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী। ঠিক কিনা বলে? রাসূল তো উম্মতের কান্ডার, রাসূল তো উম্মতের ভান্ডার। ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? আশিক বিনে কে বুঝিবে আমার ওলি আল্লাহর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডারি নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জনে বলেন মারহাবা, দুই হাত টান টান করে বলেন মারহাবা। মরতে মুজাহিদ যেন একটা প্রমাণ হয়, সারাদিন বৃষ্টি হয়েছে কিন্তু ইমানদার মুমিন মুত্তাকি ওলি আল্লাহর শাকিরেরা এরা এক মুহূর্তের জন্য পিছপা হয় না, ঠিক কিনা বলেন মুসলমান? আমরা সব ছেড়ে দিতে পারি কিন্তু ওলি আল্লাহর দরবার ছাড়তে পারি না। কারণ এই জায়গায় গেলে ঈমান বৃদ্ধি পায়, এই জায়গায় গেলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। আজকে দেখা গিয়েছে কত জায়গায় ন্যাংটা পীর রয়েছে, আমরা তাদেরকে ঘৃণা করি, কিন্তু যে জায়গায় আল্লাহর ওলিরা রয়েছে, আমি সকাল প্রায় দুপুর থেকে আসছি আর যে বিষয়গুলো দেখছি, আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা যে আসলে সত্যিকারে কবরের মধ্যে জীবিত, এটা আল্লাহর কোরআন দ্বারাই প্রমাণিত, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতিটা কথা এমন ভাবে অনুকরণ করেছিল, রাসূল যা বলেছে তারা তাই সাক্ষ্য দিয়েছে, যে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছে, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে রাসূলের শত্রুতা আবু জেহেল উতবা শাইবা করেছে, ঠিক কিনা বলে? ওলি আল্লাহর দরবারে আবু বকরের মতো মানুষগুলা তারা সাক্ষ্য দিবে সত্য, আর আবু জেহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা সাক্ষ্যইরুল মাকিরি। কুরআনের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়, ঠিক কিনা বলে? ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়, এ পথে বদর তাই বহু বালা কোটাকার বালা পাড়ি দিতে হয়, ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়, ঠিক কিনা বলে? ওরা চিন্তা করেছে রাসূলুল্লাহকে নিচেই বসাবে, অপমান করবে। আমার আল্লাহ চাইছে আবু জেহেল তুই নিচেই বসবি আর তুই অপমানিত হবি। ওরা চেয়েছিল এইখানে ওরস হবে না, ওরা চেয়েছিল বৃষ্টি আরো বেশি করে হোক, এই জায়গায় যেন ওরস না হয়, কিন্তু আমার আল্লাহ চেয়েছে আল্লাহর ওলির ওরস হবেই হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বসে আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাবিব বিন মালিক আগেই জানতাম আপনি আমাদের হুজুরের সাথে পারবেন না। হুজুরে তো এখনো প্রশ্ন শুরু করিনি, এখনো তো প্রশ্ন শুরুই করিনি। আমার প্রথম প্রশ্ন, মুহাম্মদ দুনিয়াতে নাকি অনেক মুজিজা তুমি দেখিয়েছো, আল্লাহর ওলিরা দেখায় কারামতি আর রাসূলরা দেখায় মুজিজা, ঠিক কিনা বলে? আমাদের যিনি আল্লাহর ওলি শুয়ে রয়েছে, যিনি পীর সাহেব যিনি শুয়ে রয়েছে, এমন হয়েছে উনি গিয়েছে দূরে সফরে, একই দিনে ওনার কন্যা বিদায় নিয়েছে, ওনাকে দুই জায়গায় দেখা গিয়েছে। বলুন তো আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিয়েছেন কে? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলছে, মুহাম্মদ যদি সত্যিকারে নবী হও, দুনিয়াতে অনেক মুজিজা দেখিয়েছো, একটি বারের জন্য একটু আকাশে মুজিজা দেখা, ওই যে আকাশের চাঁদখানা দেখা যায়, এটা একটু দ্বিখণ্ডিত করে দেখা। বলে
বলেন রাসূল পারবে না? পারবে না, অবশ্যই পারবে। রাসূলুল্লাহ অপেক্ষা করছে কখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, নবীজি দেরি করেন কেন? শাহাদাত আঙ্গুলখানা বাহির করে আর আকাশের দিকে একটু এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করেন। আপনি ইশারা করবেন যখন, মুহূর্তের মধ্যে আকাশের ওই সাতখানা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ দেরি করে না, চাদরের নিচ থেকে বগলের মধ্য থেকে শাহাদাত আঙ্গুলখানা নবীজি আমার বাইর করলেন। রাসূলুল্লাহ বাইর করেছেন শাহাদাত আঙ্গুলখানা, আর বাইর করে ওই আকাশের চন্দ্রের দিকে এভাবে একটা ইশারা করেছেন। রাসূলুল্লাহ ইশারা করতে দেরি হয়েছে, আবু কুবাইস পাহাড়ের দুই পাদদেশে সাত দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাইতে দেরি হলো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ডাক দিয়ে বলছে, ইনি তো সেই ব্যক্তি। আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাবিব বিন মালিক টাকা বাইর করো। ওই যে 3 বস্তা নিয়েছো, আমি জানতাম আপনি আমাদের হুজুরের সাথে পারবেন। একটা মাত্র প্রশ্ন করেছি, এখন তো বাকি। আচ্ছা, আপনি আমাদের হুজুর কেমন জানেন? কেমন একটু বলেন না? আমাদের হুজুর সেই ব্যক্তি, আমাদের মুহাম্মদ সেই ব্যক্তি। একদিন ডালার মধ্যে আমি আবু জেহেল অনেকগুলি বড়ই নিয়ে মক্কার বাজারে যাচ্ছি। ভালো করে লক্ষ্য করবেন, আমি একদিন মক্কার বাজারে যাচ্ছি, আমার মাথার মধ্যে বড় একটা ডালা, ডালার মধ্যে বড়ই মানে কুল। আমার ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলছে, চাচাজি আপনার ওই মাথার মধ্যে ডালার মধ্যে কি একটু বলেন না? আমি চিন্তা করেছি আমার ভাতিজা ইতিম, ও হয়তো একটু বড়ই চাইতে পারে। আমি ডাক দিয়ে বলছি, ভাতিজারে আমার মাথার মধ্যে অনেকগুলি পাথরের নুড়ি। কি? এই জোরে বলেন, কি? আমার মাথার মধ্যে পাথরের অনেকগুলি নুড়ি। আমার ভাতিজা বলছে, চাচা ওগুলো কি করবে? মক্কার বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। চাচা মক্কার বাজারে কি পাথর বিক্রি হয় নাকি? হ্যাঁ বিক্রি করবে, এগুলো দামি পাথর। আমার ভাতিজা কিছুই বলে না, শুধু জবান দিয়ে আমার ভাতিজা বলছে, তাই যেন হয়। আমি মক্কার বাজারে চলে গিয়েছি আর আমার মাথা থেকে ডালাটা নামিয়েছি। নামিয়ে ডালাটা আমি আলগা করে দেখতে পেলাম আমি ডালা ভর্তি বড়ই নিয়ে আসছিলাম, কিন্তু আমার ডালার মধ্যে আর একটাই বড়ই নেই, একটাও বড়ই নেই। আমার ডালার মধ্যে সব বড়ইগুলি পাথরের নুড়ি হয়ে গিয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, এই হাবিব বিন মালিক, শুধু কি তাই? এই ব্যক্তি আমাদের এই মুহাম্মদ কিন্তু যাই তাই মানুষ না। আরেকটা বলেন, তাহলে শুনবা। আরেকটা বলেন, আমি একদিন আমার ভাতিজাকে ডাক দিয়ে বলছি, ভাতিজা বলো তোমার হাতের মধ্যে কি? আমার ভাতিজা ডাক দিয়ে বলছে, চাচা আমি নিজে না বলে তোমার হাতের মুঠের মধ্যে যা রয়েছে সেই যদি সাক্ষ্য দেয় আমি রাসূল কালিমা পড়বেন নাকি? হ্যাঁ লাগ দিয়ে বলছে, ভাতিজা অবশ্যই কালিমা পড়ব। হাতের মধ্যে থেকে খেজুর জবান ছেড়ে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাই নাকি? আমি তখন ডাক দিয়ে বলছি, ভাতিজা তুমি এত বড় জাদুকর, এখানেও জাদু করেছো নাকি? না গো চাচা না। আমি আবু জেহেল ডাক দিয়ে বললাম, ভাতিজা এই যে খেজুরখানা, এই খেজুরটা জমিনে পুঁতে দিয়ে তুমি যদি আবার এখান থেকে খেজুর গাছ তৈরি করে আবার ওই খেজুর গাছে যদি আবার খেজুর ধরাতে পারো আমি কালেমা পড়বো। চাচা তাই নাকি? হ্যাঁ। রাসূলুল্লাহ খেজুরখানা হাতে নিলে আর
বিসমিল্লাহ বলে মাটির মধ্যে রাসূলুল্লাহ বপন করতে দেরি হলো, মুহূর্তের মধ্যে খেজুর গাছ তৈরি হয়ে থোকায় থোকায় খেজুরগুলো ধরে 4টা করে জোড়া লাগাই দাও। নিলাম মাস্টার মাইকেল কলিং যারা আকাশের চাঁদে গিয়েছে আমরা পড়েছি বইতে, ঠিক কিনা? এনারা এসে বলতেছে রাসূলুল্লাহ ওই যে হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, সেই থেকেই চাঁদের মধ্যে একটা ফাটলের দাগ এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ বলে আবু জাহেল ডাক দিয়ে বলছেন, হ্যাঁ হাবিব বিন মালিক, এক্ষুনি মুহাম্মদকে বলো আকাশের ওই 4টা যেন জোড়া লাগায় দেয়। রাসূলুল্লাহ আবার শাহাদাত আঙ্গুলখানা উঁচু করে ইশারা করলেন, মুহূর্তের মধ্যে আকাশের ওই 4টা আবার জোড়া লেগে গেল। শুধু কি তাই, রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারায় সূর্য ডুবে যাওয়া থেকে আবার উদিত হয়েছিল। আপনারা জানেন নাকি, শুনেছেন নাকি কোনদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ একসাথে যুদ্ধের ময়দান থেকে আসছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, আলী আমার শরীরটা বড্ড ক্লান্ত রে আলী, তোমার রুতির উপরে যদি আমি রাসূল একটু বিশ্রাম নিতে পারতাম আমার বড্ড ভালো লাগতো। রাসূলুল্লাহ হযরত আলী উরুতের উপরে বিশ্রাম নিচ্ছে। হযরত আলী লক্ষ্য করে দেখেছে রে আকাশের ওই চন্দ্রটা আস্তে আস্তে করে ডুবে ডুবে যাবে ভাব। হযরত আলী চিন্তা করেছে ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আমি আলী এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করি না, কিন্তু আজকে রাসূলুল্লাহ আমার উরতির উপরে ঘুমায়, কেমনে রে আমি রাসূলুল্লাহকে ডাক দেই? যেই নবীকে, যেই রাসূলুল্লাহকে আমার আল্লাহ কোনদিন নাম ধরে ডাক দেয় নাই, আল্লাহর যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়েছেন তোহা বলে। আল্লাহ যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। আল্লাহর যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ তখন রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলে। তথাপি আমার আল্লাহ রাসূলুল্লাহকে কোনদিন নাম ধরে ডাকি না। আল্লাহু আকবার। আজ যারা চিন্তা করেছেন যেই নবীকে আমার আল্লাহ কোনদিন নাম ধরে ডাকে না, ওই নবীকে আমি কেমন করে জাগাই? কিন্তু আসরের নামাজের টাইম তো চলে যাচ্ছে, সূর্য ডুবে ডুবে যাবে ভাব। হযরতে আলী পেরেশানিতে পড়ে গেলে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, এক ফোঁটা পানি আমার রাসূলের চেহারার মোবারকে পড়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আলী তোমাকে কি কেউ মারছে নাকি, কেন কাঁদরে আলী? রাসূলুল্লাহর ঘুম ভাঙার সাথে সাথে নবীজি এই কথা জিজ্ঞাসা করলেন। আলী বলছে, নবীজি না না না, কেউ আমাকে মারে নাই, একটু তাকায় দেখেন না ওই যে সূর্যটা ডুবে ডুবে যাবে ভাই। আমার রাসূল বুঝতে পারলেন আমার আলী নামাজ পড়তে পারে নাই, আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, এই জন্য আমার আলী ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছো নাকি? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো নাকি? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো নাকি? আমার সম্মান আল্লাহ বেশি বৃদ্ধি করে দিয়েছে। যে আল্লাহকে দেখার জন্য মুসা তুর পাহাড়ে গিয়েছিল, দেখতে পারে না, সে আল্লাহ দিদার দেওয়ার জন্য স্বয়ং আমাকে ডাকলেন আরশে আজিমে। আমার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিয়েছেন। রানী রানী তুমি কি মনে করেছো আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল খানা উঁচু করলেন, সূর্যের দিকে উঁচু করে আমার রাসূল
ইশারা করে বললেন, সূর্য রে, আল্লাহর হুকুমে আসরের টাইমের জায়গায় চলে আসো। কিতাব প্রমাণ করে সূর্যটা কাঁপতে কাঁপতে আবার আসরের টাইমের জায়গায় চলে আসছে। হযরত আলী ওই দিন মরুভূমির মধ্যে গোড়াগড়ি খায়ার ডাক দিয়ে বলে, রে এ নবীর দুশমনেরা, এ মক্কার মানুষেরা, আরে মদিনার মানুষেরা, যেই মানুষটার সম্মান আমার আল্লাহ এত বাড়ায় দিয়েছে রে, যার হাতের আঙ্গুলের ইশারা সূর্য ডুবে যাওয়া থেকে কাঁপতে কাঁপতে আবার আসরের টাইমের জায়গায় চলে আসছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজি কি মক্কায় থাকতে পারছিল নাকি? মক্কা থেকে নবীজির হিজরত করতে হয়েছে, কারণ কাফের বেদিন বেঈমানরা রাসূলকে হত্যা করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? কাফের বেদিন বেঈমানরা রাসূলকে হত্যা করে ফেলবে। দারুন নাদওয়ার মধ্যে বৈঠক বসালো, 12 দল থেকে 12 জন যুবক নেওয়া হবে, যাতে করে রাসূলের বংশরা, কুরাইশ বংশরা, হাশেম বংশরা যাতে রাসূলুল্লাহকে মারা থেকে বাধা না দিতে পারে, যাতে আক্রমণ করতে না পারে, এই জন্য 12 দল থেকে 12 জন যুবক নেওয়া হয়েছে। শুধু কি তাই, 10 দল নেওয়া হয়েছে। গভীর রাত্রি বেলায় রাসূলুল্লাহর সমস্ত ঘর ঘেরাও করা হয়েছে। রাসূলুল্লাহকে বিদায় করে দেবে, রাসূলুল্লাহকে হত্যা করে ফেলবে, রাসূলুল্লাহকে আর বাঁচতে দেবে না। আর আল্লাহ আগেই থেকেই রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন হিজরত করতে হবে। ইয়াকে করতে করতে মুসলমানেরা মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে। 3 জন মাত্র ব্যক্তি এখনো অবশিষ্ট, আবু বকর, আলী আর আমার রাসূল। গভীর রাত্রির বেলা রাসূলুল্লাহর সমস্ত ঘর যখন ঘেরাও করে রেখেছে, আল্লাহ বলছেন, রাসূল আমার, হাবিব আমার, দোস্ত আমার, সব সহ্য হয় কিন্তু তোমার আঘাত সহ্য হয় না। আয় নবীজি, মক্কা থেকে মদিনাতে আপনার হিজরত করা লাগবে। নবীজি আমার হিজরত করবে। যে জায়গায় রাসূলুল্লাহ শয়ন করতেন ওই জায়গায় আলীকে শয়ন করায় দিলে, আর রাসূলুল্লাহ বাইর হবেন যখন সূরা ইয়াসিন নবীজি তেলাওয়াত করে দিলেন, ঠিক তখন নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। হুজরার মধ্য থেকে নবীজি যখন বাইর হয়েছে, লক্ষ্য করে দেখতে পেলেন চতুর্দিক হুজরা সব ঘেরাও করে রেখেছে। চতুর্দিকে ঘেরাও করে রাখা নবীজি, আপনি সাইডে যান, সাইডে যান, যান যান যান, এত মানুষগুলো কথা শুনছে। জি, নবীজি হুজরার মধ্য থেকে যখন বাইর হয়েছে, লক্ষ্য করে দেখতে পেলেন কি, আপনাদের মনোযোগ আছে আমার দিকে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আমার দয়ালু নবী, প্রেমের সহবী, আহার আসবে না জগতে, ঠিক কিনা বলে? আমার দয়ালু নবী, প্রেমের সহবী, আহার আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে
প্রেমের ছবি আহার আসবে না জগতে। ঠিক কিনা? একটু দুই হাত নাড়া দেন তো। আমার আল্লাহর নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, আহার আসবে না নবী জগতে। আল্লাহর নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন, বাইরে দেখতে পেলেন চতুর্দিকে সবাই ঘেরাও করে রাখছে। রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি এক মুঠো বালি নিন। নবীজি এক মুঠো বালি নিলেন আর পড়লেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরু। রাসূলুল্লাহ বালি কেন ছুঁড়ে মারলেন? আমার আল্লাহ ওই বালি সকল দস্যু কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিলে। সবাই চোখ ডোলাই ব্যস্ত। আর রাসূলুল্লাহ এই ফাঁকে হুজরা থেকে বাইর হয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের হুজরায় করাঘাত করলে, আবু বকর রে, আমি রাসূল এসেছি। রাসূল সালাম দিতে দেরি হলো, আবু বকরের হুজরার দরজা খুলতে দেরি হলো না। আবু বকর হুজরার দরজা খাড়া করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছে, আবু বকর বুঝলাম না এত গভীর রাত্রিতে সালাম দেওয়ার সাথে সাথে কেমনে রে হুজরা খুললা? ওগো নবীজি 3টি মাস আগে বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর এক রাতের জন্য আর বিছানায় পিঠ লাগাইনি। আপনি নবী আমার হুজরার সামনে এসে ডাকবে আর আমি হুজরার দরজা খুলতে দেরি করব, আমার আল্লাহ এই বেয়াদবি সহ্য করবে না। আরে নবী প্রেম ছিল এদের মধ্যে, কলিজা দিয়ে দেবে কিন্তু নবীর ভালোবাসা কমতি করবে না। আবু বকর আর রাসূল দুইজন রওনা দিয়ে দিলেন মক্কা ছেড়ে মদিনাতে। এদিকে ঘোষণা করে দেওয়া হলো, মুহাম্মদকে পাওয়া যখন হত্যা করবা তখন যে হত্যা করতে পারবে 100 উষ্টি পুরস্কার দেওয়া হবে। রাসূলুল্লাহ আবু বকর সারা রাত ঘোড়াতে সফর করার পরে ওই গুহার মধ্যে অবস্থান করলে, গুহার মধ্যে অবস্থান করে একদল দস্যু ওই গুহার নিকটে আসছে। আর লক্ষ্য করে দেখলো রে গুহার মুখে মাকড়সায় জাল বুনেছে। গুহার ভিতর থেকে কবুতর উড়ে যায়। ওরা চিন্তা করেছে এই জায়গায় যদি রাসূল ঢুকতো এখানে তো মাকড়সা জাল বুনতে পারতো না, জাল ছিন্ন ভিন্ন থাকতো, আর কবুতর তো এই জায়গায় বাসা বাঁধতে পারতো না। ঠিক কিনা? কবুতরে বাঁধিল বাসা গুহার ভিতর, মাকড়সাতে বুনিল যা গুহার উপর। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলেছে নবীজি। চলছে না ধারাতে গৃহতেরা
দিকে রে আমার ওই মদিনার পথে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ গুহার মধ্যে লুকায়, আবু বকর গুহার মধ্যে লুকায়। ওই গুহার মধ্যে একটা আশ্চর্যজনক মুজিজা ঘটে গিয়েছে, বলবো নাকি? একটা সাপ ওই গুহার মধ্যে রাসূলের আশিক ছিল। রাসূলের আশিক একজন সাপ গুহার মধ্যে থেকে, গর্তের মধ্য থেকে মাথা বাইর করে দেয়। আবু বকর চিন্তা করেছে, রাসূল এত কষ্ট করে এখন গুহার মধ্যে ঘুমায়, সাপ যদি বাইর হয় আমার রাসূলের ঘুম ভেঙে যাবে, সাপ বেয়াদবি করবে, দংশন করবে। আবু বকর ওই গর্তের মধ্যে এমন ভাবে পা দিয়ে চেপে রাখলে সাপ দংশন করে, দংশন করে রে। এক নয় দুই নয়, দংশন করতে করতে আবু বকরের চক্ষু লাল বর্ণ হয়ে গিয়েছে। পশমের গোড়া দিয়ে বিষের কারণে ঘাম টপ টপ করে পড়ে, একটা ফোঁটা ঘাম আমার দয়ার নবীর চেহারার উপরে পড়েছে। আমার নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। ডাক দিয়ে বলছে, আবু বকর রে, এমন অবস্থা কেন হইল? নবীজি বেয়াদবি মাফ করবে, একটা সাপ বাইর হওয়ার চেষ্টা করছে, আপনার ঘুম ভাঙবে বলে আমি ওই জায়গায় পা দিয়ে আটকায় রাখছি। আর নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর পা সরাই দাও, এই সাপটা আমি রাসূলের একজন আসে। সাপ বাইর হলো, রাসূলকে সালাম জানালো। আমার রাসূল থুতু মোবারক আবু বকরে দংশনকৃত জায়গায় লাগাই দিলেন, আবু বকর সুস্থ হয়ে গেলে। নবীজি মদিনার দিকে এবার 3 দিন পরে গুহার থেকে বাইর হয়ে হিজরত করতেছে। মদিনার সবাই চায় রাসূল আমার বাড়িতে আসুক, সবাই চায় রাসূল আমার বাড়ির মেহমান হোক। নবী বলছে, শোনো, আমি যে ঘোড়াটির উপরে সওয়ার হচ্ছি, এই ঘোড়াটি যার বাড়ির সামনে দাঁড়াবে আমি রাসূল তার বাড়ির মেহমান হব। মদিনার বাচ্চারা রাস্তায় বাইর হয়ে এসেছে, ডাক দিয়ে বলছে, ওরে কে এলো মদিনায়, রাসূল নামে। আল্লাহু আকবার। গালেতে তসবির মালা, কি চলে ওই কামলিওয়ালা রে, এমন মানুষ আমরা কেউ দেখি না। কে এলো মদিনায়, রাসূল নামে। কে এলো মদিনায়, রাসূল নামে। মারহাবা। রাসূলুল্লাহর কথা ভুলে গিয়েছেন নাকি? ওই যে হাবিব বিন মালিক 3টা প্রশ্ন করছিল, সময় প্রায় শেষের দিকে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। একটা হলো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখা, রাসূলুল্লাহ হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ কি করলেন? দ্বিখণ্ডিত করলেন। আর কয়টা বাকি রয়েছে? 2টা। হাবিব বিন মালিক বলছে,
আপনি যদি সত্যিকারে আল্লাহর নবী হন, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, বলুন তো আমার সন্তানাদি কয়জন? আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাবিব বিন মালিক তুমি যতই প্রশ্ন করো না কেন, আমাদের হুজুর কিন্তু যাই তাই হুজুর না। হাবিব বিন মালিক তো জানি এই সেই লোক, কিন্তু বলা যাবে না অগ্রিম কয় বস্তা নিয়েছে। 3 বস্তা নিয়েছে। এখন আবু জেহেল বলছে ওটা ফেরত দাও। হাবিব বিন মালিক বলছে, মুহাম্মদ আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, বলো আমার সন্তান কয়জন? রাসূলুল্লাহ বলছে, এই যে হাবিব বিন মালিক, এর সাথে যারা আসছে, এর যারা খাদেম, ওরা দেখো ওই মক্কা কাবার চত্বরে গাজা টানছে। আজকে কত দরবারে গাজা টানে, কিন্তু সত্যিকারে আল্লাহর ওলির দরবারে কি কেউ গাজা খায় নাকি? আর এরা তো আসছে এখানে আত্মাধিকে নিয়ে, ওলি আল্লাহর দরবারে আসছে যাতে আল্লাহ কবুল করে। ঠিক কিনা বলে? সময় প্রায় শেষ, তারিখ শেষ করে দেয় নাকি? রাসূলুল্লাহ বাকি 2টা প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন? আসলে আরো তো 2জন বক্তা আছে। আচ্ছা বলুন তো, আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আমাদের হৃদয়ে আছে মদিনাওয়ালা, ঠিক কিনা? আমরা মদিনার আশিক, ঠিক কিনা? আমরা সব জানবো, কিন্তু মদিনার আশিক হতে ভুলবো না, ঠিক কিনা বলেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ঠিক কিনা বলেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারায়ে তাকবীর, না